যে কোনো শিক্ষার্থী যদি একটা সাবজেক্ট বা একটা পত্র যদি পরীক্ষা দিতে মিস্টেক করে তাহলে কিন্তু তার ওই সাবজেক্টটা ফেল চলে আসবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তো 24 সালের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা আবারও নতুনভাবে পিছানো হয়েছে বা আবারও নতুনভাবে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তোমরা যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তো তোমাদের 24 সালে এইচএসসি পরীক্ষা কত তারিখ থেকে শুরু হচ্ছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী হয়তো জানো যে এইচএসসি পরীক্ষা পিছানো হয়েছে, কিন্তু কত তারিখ থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে সেটা কিন্তু অনেকে জানো না। একই সঙ্গে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা এইচএসসি 24 পরীক্ষা পিছানো হয়েছে এই বিষয়ে যে নোটিশটা প্রকাশিত করা হয়েছে এই নোটিশটা কিন্তু অনেকে দেখোনি, তোমরা এখানে নোটিশটা দেখতে পাচ্ছ। তো যেহেতু তোমাদের এইচএসসি 24 পরীক্ষা পিছানো হয়েছে সেক্ষেত্রে এখন তোমাদের করণীয়টা কি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। কারণ বিষয়টা হচ্ছে যে কোনো শিক্ষার্থী যদি একটা সাবজেক্ট বা একটা পত্র যদি পরীক্ষা দিতে মিস্টেক করে তাহলে কিন্তু তার ওই সাবজেক্টটা ফেল চলে আসবে, আর ওই সাবজেক্টটা যদি তার ফেল চলে আসে তাহলে কিন্তু সে 24 এইচএসসি পরীক্ষায় ফেল করবে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো নোটিশটা আমি আবারও তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু আন্তঃশিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করছে। এই নোটিশটা আন্তঃশিক্ষা বোর্ড থেকে নোটিশ প্রকাশিত করলে সকল বোর্ডের জন্য কার্যকর করা হয়। মাদ্রাসা বোর্ড সহ এবং কারিগরি বোর্ড সহ জেনারেল যত বোর্ড রয়েছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, দিনাজপুর, বরিশাল, চট্টগ্রাম এবং অন্যান্য যে বোর্ডগুলো রয়েছে প্রত্যেকটা বোর্ডের জন্য এই নোটিশটা কিন্তু কার্যকর করা হবে। আর এই নোটিশটা কিন্তু 25 তারিখ অর্থাৎ আজকে কিন্তু এই নোটিশটা প্রকাশিত করছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো বিষয়টা দেখো, 28/7/2024 তারিখ থেকে 1/8/2024 তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা 2024 স্থগিত প্রসঙ্গে, অর্থাৎ জুলাইয়ের 28 তারিখ থেকে আগস্টের 1 তারিখ পর্যন্ত তোমাদের সকল বিষয় পরীক্ষা এবং সকল শিক্ষা বোর্ডের পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করছে শিক্ষা বোর্ড থেকে। এখানে যদি তোমরা একটু নিচে লক্ষ্য করো, আগামী 4/8/2024 তারিখ হতে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে, অর্থাৎ আগস্টের 4 তারিখ থেকে তোমাদের এইচএসসি 24 পরীক্ষা কিন্তু আবারও শুরু হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের হাতে একটা লং সময় রয়েছে, এই সময়টা তোমরা এখন কী করবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয়। তো এখানে তোমাদের এইচএসসি 24 পরীক্ষার রুটিন তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো আমি যদি তোমাদের একটু টার্গেট করে দেই, দেখো তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি 24 পরীক্ষা দিচ্ছ তোমাদের ক্ষেত্রে রসায়ন প্রথম পত্র রয়েছে, রসায়ন দ্বিতীয় পত্র রয়েছে, এই সাবজেক্টগুলো তোমাদের বেশিভাবে পড়তে হবে। একই সঙ্গে তোমরা যারা মানবিক বিভাগে রয়েছে এবং তোমরা যারা ব্যবসায়িক বিভাগে রয়েছে তোমাদের যাদের অর্থনীতির সাবজেক্ট রয়েছে অর্থনীতির সাবজেক্টটা তোমাদের ভালোভাবে দেখতে হবে। একই সঙ্গে তোমরা যারা ব্যবসায়িক বিভাগে রয়েছে তোমাদের যে ফিনান্স ও ব্যাংকিং রয়েছে এটা কিন্তু তোমাদের ভালোভাবে দেখতে হবে, অর্থাৎ যে সাবজেক্টগুলো কঠিন মনে হয় এই সাবজেক্টগুলো তোমাদের এখন বেশি বেশি করে দেখতে হবে। তো তোমরা জানো যে 25 তারিখ পর্যন্ত তোমাদের এইচএসসি 24 পরীক্ষা স্থগিত ছিল, কিন্তু নতুন যে শিক্ষা বোর্ড নির্দেশনা দিয়েছে সেখান থেকে 28 থেকে 1 তারিখ পর্যন্ত সকল শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তোমাদের 4/8/2024 রোববার থেকে তোমাদের কী কী বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ, মনোবিজ্ঞান, কৃষিশিক্ষা, মৃত্তিকা, চারুকারুকলা, নাট্যকলা, এই সাবজেক্টগুলোর মাধ্যমে তোমাদের এইচএসসি 24 পরীক্ষা কিন্তু আবারও শুরু হবে। তো এই হচ্ছে তোমাদের বিষয়টা। তোমরা যারা 24 এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের যে সাবজেক্টগুলোর পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে ওই সাবজেক্টগুলোর মধ্যে যদি কোনো সাবজেক্ট তোমার কাছে কঠিন মনে হয় বা কঠিন হয় সেক্ষেত্রে সেই সাবজেক্টগুলো তোমরা এখন চাইলে রিভাইজ দিতে পারো। তো এটা হচ্ছে আজকের আপডেট। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।